নমস্কার বন্ধুরা, চলে এলাম তোমাদের সাথে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা তো থাম্বনেল দেখে এতক্ষণে অবশ্যই বুঝেই গেছো যে এটা জন্মাষ্টমীর ভিডিও। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা খুবই স্পেশাল, কারণ কি বলো তো, বিয়ের পরে শ্বশুর বাড়িতে এটা আমার ফার্স্ট জন্মাষ্টমী। হাজব্যান্ডের অসুস্থতার কারণে আগের বছর আমরা বাড়িতে ছিলাম না, বাইরে ছিলাম ও ট্রিটমেন্টের জন্য, তো সেই জন্য পুজোটা হয়নি। আর এই বছর যেহেতু বাড়িতে আছি তো পুজোটা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে তালের গুলগুলা ভাজা হয়ে গেল, আর ওটাকে আমরা গুলগুলাই বলি, তোমরা কি বলো অবশ্যই জানিও। আর এই যে তারপরে এখানে ভাজা হচ্ছে তালের লুচি। তো এখন বিকেল হয়ে গেছে, আর বিকেলবেলাতেই ভাজাভুজিগুলো হচ্ছে। আর সকালবেলা থেকে জানো তো আমাদের নাড়ু করার তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। তো নাড়ুগুলো সকালবেলাতে সমস্তটা হয়ে গেছে। আর জানো তো আজকে কিন্তু অনেক রকমের নাড়ু হয়েছে, তো তোমরা সেগুলো দেখতেই পাবে। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। তো এই যে লুচিগুলো ভাজা হয়ে গেল এখানে। আর এই যে দেখো, এরপরে কিন্তু এখানে অনেক রকমের নাড়ু আছে। এই যে এটা হচ্ছে চালের নাড়ু, আর চালের নাড়ু শ্বশুরবাড়িতে এসে আমি ফার্স্ট তৈরি করা দেখলাম। এখানে আছে নারকেল নাড়ু, তিলের পাটালি, আর এই যে এগুলো হচ্ছে তিলের নাড়ু। আর তারপরে এই পাশে আছে চিড়ার নাড়ু। তো অনেক রকমেরই নাড়ু তৈরি করা হয়েছে, আর সমস্তটাই কিন্তু বাড়িতে তৈরি করা, কোনো কিছুটাই কেনা নয়। তো সকালবেলা থেকে বাড়িতেই সমস্ত নাড়ুটা তৈরি করা হয়েছে। আর এখানে আছে তালের গুলগুলা, তালের লুচি, আর ওই যে ওই পাশে আছে গুড় পিঠা। তো সমস্ত কিছুটাই সকালবেলা থেকে পুরো একদম তোড়জোড় করে তৈরি করা হয়ে গেছে। আর তারপরে এখানে আছে 8 রকমের কলাই ভাজা। তো এই সমস্ত ভাজাগুলোও কিন্তু বাড়িতেই ভাজা হয়েছে। 8 রকমের কলাই ভাজা আছে এখানে। তো সমস্ত কিছুটাই রেডি হয়ে গেছে। আর এই যে সন্ধ্যাবেলায় বাবা বসে গেছে পুজো করতে। তো এইখানে দেখো গোপাল ঠাকুরকে ভালো করে ঘি মধু দিয়ে স্নান করিয়ে দিচ্ছে, আর এরপরে নতুন জামা পরবে। তো এই যে ভালো করে স্নান টান করিয়ে গাটাও এবারে সুন্দর করে মুছে দিচ্ছে। হ্যাপি বার্থডে গোপুসোনা। তো গোপাল ঠাকুর পুরো একদম স্নান টান করে নতুন ড্রেস পরে একদম রেডি। আর জানো তো এই জামাটাও কিন্তু কেনা নয়, বাবা বানিয়েছে। তোমরা হয়তো ভাববে সমস্ত কিছুটাই বাড়িতেই। হ্যাঁ, সমস্ত কিছুটাই যতটা সম্ভব বাড়িতেই তৈরি করা। আর এই জামাটাও বাবা নিজের হাতেই কিন্তু বানিয়েছে। তো জামাটা একটু বড় হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশ ভালো লাগছে, ভালো হয়েছে ড্রেসটা। তো এই যে এখানে সমস্ত কিছুটা পুজোর জন্য যা যা তৈরি করা হয়েছিল সমস্ত কিছুটা আমি সুন্দর করে গুছিয়েও দিয়েছি। আর বাবা এখানে পুজোটা করেও নিচ্ছে। তো ফলটাও আমি কেটে নিয়েছিলাম। তো দেখো সমস্ত কিছুটাই কিন্তু রেডি করা হয়ে গেছে, আর বাবা পুজোটা করছে। আর এই যে দেখো এই সমস্ত বাচ্চাগুলো পুজোর সময় এসেছিল। এদের আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো পুজোর সময় বাচ্চাগুলো এসেছিল। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আর আজকের দিনটা তোমরা সবাই কেমনভাবে কাটালে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও।